আসসালামু আলাইকুম। নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এনজিওতে। হচ্ছে আম্বালা কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি। আম্বালা ফাউন্ডেশন একটি অলাভজনক বিদেশি অনুদান মুক্ত সম্পূর্ণ আত্মনির্ভর সংস্থা, যা 1994 সালে প্রতিষ্ঠিত হয়। সংস্থার বর্তমানে 21টি জেলায় 241টি শাখার মাধ্যমে সফলতার সাথে ঋণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সংস্থাটি পিকেএসএফ এর পার্টনার। এছাড়া বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সাথেও পার্টনারশিপ রয়েছে। প্রার্থীগণ আবেদন করতে পারবেন ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, খুলনা, সিলেট ও চট্টগ্রাম বিভাগে অন্তর্ভুক্ত জেলাসমূহের প্রার্থীগণই অগ্রাধিকার পাবেন। এখানে হচ্ছে পদের নাম, সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন ভাতা, অভিজ্ঞতা। তার আগে বলে নিন, যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়ার জন্য। তো 1 নম্বর হচ্ছে এলাকা ব্যবস্থাপক, অভিজ্ঞ 5 জন, এরিয়া কার্যালয়। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক, স্নাতকোত্তর, বয়স অনূর্ধ্ব 45 বছর। বেতন ভাতা শিক্ষানবিশকালে 54,700 টাকা এবং স্থায়ীকরণের পর সংস্থার নির্ধারিত বেতন স্কেল অনুযায়ী সর্বসাকুল্যে 62,928 টাকা। এছাড়াও প্রতি মাসে মোটরসাইকেল মেনটেন্যান্স খরচ ও প্রকৃত ফুয়েল বিল সহ অন্যান্য সুবিধা। অভিজ্ঞতা হচ্ছে জাতীয় পর্যায়ে কোনো এনজিও, এমএফআই সংস্থা এলাকা ব্যবস্থাপক, রিজিওনাল ম্যানেজার হিসেবে কমপক্ষে 2 বছর এবং মাইক্রো ফাইন্যান্স কার্যক্রমে সর্বোচ্চ 6 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বর্তমানে এলাকা ব্যবস্থাপক, রিজিওনাল ম্যানেজার হিসেবে কর্মরত নন এমন প্রার্থীদের পরীক্ষা অংশগ্রহণ করার প্রয়োজন নেই। 2 নম্বর হচ্ছে শাখা ব্যবস্থাপক, অভিজ্ঞ 30 জন, শাখা কার্যালয়, স্নাতক, স্নাতকোত্তর, বয়স অনূর্ধ্ব 40 বছর, শিক্ষানবিশকালে 40,120 টাকা এবং স্থায়ীকরণের পর সংস্থার নির্ধারিত বেতন স্কেল অনুযায়ী সর্বসাকুল্যে 47,852 টাকা। এছাড়া প্রতি মাসে মোটরসাইকেল মেনটেন্যান্স খরচ ও প্রকৃত ফুয়েল বিল সহ অন্যান্য সুবিধা। জাতীয় পর্যায়ে কোনো এনজিও, এমএফআই সংস্থায় শাখা ব্যবস্থাপক হিসেবে কমপক্ষে 2 বছর এবং মাইক্রোফিন্যান্স কার্যক্রমে সর্বমোট 6 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বর্তমানে শাখা ব্যবস্থাপক হিসেবে কর্মরত নন এমন প্রার্থীদের পরীক্ষা অংশগ্রহণ করার প্রয়োজন নেই। 3 নম্বর হচ্ছে শাখা হিসাবরক্ষক ও অনভিজ্ঞ 30 জন, বাণিজ্যে স্নাতক অথবা স্নাতকোত্তর, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, বিকম, এমকম, বয়স 35 বছর। প্রশিক্ষণকালে 1 মাস এবং মাসে 5,000 টাকা হারে ভাতা প্রদান করা হবে। সফলতার সাথে প্রশিক্ষণকাল সম্পন্ন করার পর মূল্যায়নের ভিত্তিতে শিক্ষানবিশ কর্মী হিসেবে নিয়োগ করা হবে। শিক্ষানবিশকালে 22,000 এবং স্থায়ীকরণের পর সংস্থার নির্ধারিত বেতন স্কেল অনুযায়ী বেতন ভাতা 26,234 টাকা। এছাড়া অফিসিয়াল যাতায়াতের জন্য প্রকৃত খরচ প্রদান করা হবে। অভিজ্ঞতার প্রয়োজন নেই। ক্রেডিট অফিসার অনভিজ্ঞ 250 জন, স্নাতক, স্নাতকোত্তর, বয়স হচ্ছে সর্বোচ্চ 35 বছর। প্রশিক্ষণকাল 1 মাস, মাসে 5,000 টাকা হারে ভাতা প্রদান করা হবে। সফলতার সাথে প্রশিক্ষণ শেষে শিক্ষানবিশ কর্মী হিসেবে নিয়োগ করা হবে এবং শিক্ষানবিশকালে 28,600 টাকা এবং স্থায়ীকরণের পর সংস্থা নির্ধারিত বেতন স্কেল অনুযায়ী বেতন ভাতা 33,234 টাকা। এছাড়া মোটরসাইকেল মেনটেন্যান্স এবং জ্বালানির জন্য নির্ধারিত হারে খরচ প্রদান করা হবে। অভিজ্ঞতার প্রয়োজন নেই। আবেদনকারীদের আম্বালার কর্ম এলাকায় বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করার জন্য প্রস্তুত থাকতে হবে। প্রার্থীদের কম্পিউটার পরিচালনার অভিজ্ঞতা অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীদের বৈধ ড্রাইভিং লাইসেন্স, মোটরসাইকেল চালানো বাধ্যতামূলক। সকল বৈধ শিক্ষানবিশ করে 6 মাস। বছরে বৈশাখী ভাতা সহ 3টি উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি সুবিধা, কর্মী কল্যাণ সুবিধা, বাৎসরিক ইনক্রিমেন্ট, এলপিআর, সাপ্তাহিক ছুটি 2 দিন এবং নির্দিষ্ট মেয়াদ পূর্তিতে অর্জিত ছুটির সুবিধা প্রদান করা হবে। মাঠ পর্যায়ে 2, 3 ও 4 নং পদে পুরুষ কর্মীদের বিনা খরচে 1 মাস আবাসন সুবিধা ও নারী কর্মীদের ক্ষেত্রে বেতন অতিরিক্ত 1,000 টাকা একক আবাসন ভাতা প্রদান করা হবে। এলাকা ব্যবস্থাপক পদে 1,500 টাকা বেতনের সাথে একক আবাসন ভাতা যুক্ত আছে। আগ্রহী প্রার্থীগণকে নির্বাহী পরিচালক বরাবর আবেদনপত্র, জীবন বৃত্তান্ত, সংশ্লিষ্ট শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্র, বর্তমান পদে কর্মরত যে কোনো প্রমাণপত্রের কপি, জাতীয় পরিচয়পত্রের কপি 1 কপি, পাসপোর্ট সাইজের সদ্য তোলা ছবি সহ সরাসরি উপস্থিত হয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে নিম্ন শিডিউল অনুযায়ী নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য বলা হচ্ছে। পদ হচ্ছে 1, 2, 3 ও 4 নং। উপস্থিত তারিখ জুনের 19 তারিখ। উপস্থিতির সময় হচ্ছে সকাল 8টা থেকে 10 ঘটিকা। স্থান সরকারি জামিলা আইনুল আনন্দ উচ্চ বিদ্যালয়, খিলজি রোড, ব্লক বি, শ্যামলী, মোহাম্মদপুর, আশা টাওয়ারের পিছনে মাঠের দক্ষিণ পাশে।
শর্তাবলী: সাক্ষাৎকারের সময় সকল সনদপত্রের মূল কপি দেখাতে হবে। মূল কপি তারা জমা নিবে না। চাকরিতে যোগদানের সময় সংস্থার নিয়ম অনুযায়ী এলাকা ব্যবস্থাপক এবং শাখা ব্যবস্থাপক পদে 25,000 টাকা, শাখা হিসাব রক্ষক এবং ক্রেডিট অফিসার পদে 20,000 টাকা জামানত হিসেবে জমা দিতে হবে। জামিনদার MICR ক্রস ব্যাংক চেক জমা দিতে হবে। সকল পদের জন্য পরীক্ষা রেজিস্ট্রেশন ফি বাবদ 200 টাকা অফারেজযোগ্য জমা দিয়ে রেজিস্ট্রেশন করে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। উল্লেখ্য প্রার্থীর জাতীয় পরিচয়পত্র, স্থায়ী ঠিকানা ও শিক্ষাগত যোগ্যতার তথ্য গোপন অথবা নকল সনদ দিয়ে সংস্থার নিয়োগ পেলে পরবর্তীতে ধরা পড়া মাত্র নিয়োগ বাতিল করা হবে। প্রয়োজনে যোগাযোগ করুন। এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে এবং ওয়েবসাইটের ঠিকানাটা দেওয়া আছে। যারা আগ্রহী তারা আবেদন করবেন। যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, ভিডিওগুলো শেয়ার করে দিবেন, যাতে যারা আগ্রহী আছে তারা যেন আবেদন করতে পারে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।